নমস্কার বন্ধুরা, শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আমি শিউলি। আজ আবার একটি দুর্দান্ত রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আজ আমি কাঁচা কলার কোপ্তা কারি বানাবো। আপনারা তো অনেকভাবে বানিয়ে থাকেন, আমি যেভাবে বানাই সেভাবে শেয়ার করছি। আর আমার চ্যানেলে আরও একটা কাঁচা কলার কোপ্তা কারি রেসিপি আছে, আপনারা চাইলে সেটাও দেখে আসতে পারেন। চলুন দেখে নিন আমি কিভাবে বানাই। প্রথমে 3টে কাঁচা কলা নিয়েছি, এটা 6 টুকরো করে নিয়েছি, 2 টুকরো করে করে। আর 2টো আলু আমি সেদ্ধ করে নেব, প্রেসার কুকারে আমি এটা সেদ্ধ করে নেব। এদিকে মুসুর ডাল আমি 3-4 ঘন্টা আগেই ভিজিয়ে রেখেছিলাম, জল পাল্টে পাল্টে ভালোভাবে ধুয়ে নিলাম। এটার পেস্ট বানিয়ে নেব। 2টো কাঁচা লঙ্কা, সামান্য পরিমাণ আদা দিয়েছি, এটা একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এবার দেখুন কাঁচা কলা আলু দুটোই সেদ্ধ হয়ে গিয়েছে, খোসাটা ছাড়িয়ে দিয়েছি। আর প্রথমে আমি কলাটা মেখে নিচ্ছি, তারপর আলুটাও মেখে নেব। 2টো আলাদা আলাদাভাবে মাখছি, আপনারা চাইলে একসাথেও মেখে নিতে পারবেন। তো 2টো একসাথে এবার মিশিয়ে নিচ্ছি। আর তারপর আমি যে পেস্ট বানিয়ে রেখেছিলাম মুসুর ডালের, সেটা দিয়ে নেব। আপনারা চাইলে এখানে অন্য কোনো ডালের পেস্ট দিতে পারেন, কিংবা শুধুমাত্র বেসন আর এখানে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। স্বাদ মতো লবণ, একটু হলুদ গুঁড়ো কালারের জন্য, একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নিলাম, আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে নিচ্ছি। এখানে আপনারা চাইলে জিরে ধনেও দিতে পারেন, কিন্তু আমি সেটা দিইনি। এখানে আদা পেঁয়াজ রসুনের পেস্টের থেকে আমি একটু দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম। মাখানোর পর একটু নরম লাগছিল বলে আমি 2 চামচ মতো বেসন দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে নেব। আর যদি নরম না থাকে তো বেসন মেশানোর প্রয়োজন নেই। এবার আমি কড়াইতে পরিমাণ মতো তেল চাপিয়ে তেলটা ভালো করে গরম করে এক একটা করে বড়ার আকার দিয়ে আমি ভেজে নেব। আর এই কোপ্তাগুলো আমি বড়ার মতোভাবে ভাজছি, আপনারা চাইলে গোলভাবে ভেজে নিতে পারেন। আপনাদের যেটা ভালো লাগবে সেরকমভাবেই আপনারা ভেজে নিতে পারেন। তো এটার এক পিঠটা হতে দেবো, এক পিঠটা হয়ে যাওয়ার পর উল্টে আমি অপর পিঠটাও ভেজে নেব। খুব সুন্দর দেখতে হয়, আর এটা এইরকমভাবেও আপনারা খেতে পারবেন। আর আমি যেহেতু কারি বানাবো, কাঁচা কলার কোপ্তা কারি হবে, তার জন্য এটা আমি গ্রেভি বানাতে হবে একটা। আর এরকমভাবেও বানিয়ে আপনারা ভাতের সাথে পরিবেশন করতে পারেন। তো 2 পিঠটা খুব সুন্দর কালার করে ভেজে নিয়েছি, মুচমুচে করে মিডিয়াম আঁচে। 2 পিঠটা ভালোভাবে ভেজে নিয়ে আমি অপর একটা পাত্রে তুলে নিচ্ছি এই কোপ্তাগুলো। আর বাকি যেগুলো আছে সেগুলো আমি একইভাবে ভেজে নেব। তো সবগুলো দেখাচ্ছি না, এগুলো আমি দিয়ে নিচ্ছি। যবেচে হবে আমি ভেজে নেব। যেহেতু কম তেল দিয়েছি তাই কম কম করে ভাজছি। এর তেলের পরিমাণ বেশি থাকলে আপনারা বেশি করে কোপ্তা দিয়ে সবগুলো বানিয়ে নেবেন। দেখুন সব রেডি আমাদের, খুব সুন্দর খেতে হয়েছিল, এরকম আমরা খেয়েছি। এবার ওই যে তেল আছে ওই তেলের মধ্যে আমি সামান্য পরিমাণ গোটা জিরে আর একটা তেজপাতা আর 2টো লবঙ্গ, একটা এলাচ আমি কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব। ফোড়নটা খুব সুন্দর গন্ধ বের হবে। তারপর আমি বানিয়ে রাখা পেস্ট দিয়ে নেব, আদা পেঁয়াজ আর রসুনের পেস্টটার কাঁচা গন্ধ যাওয়ার পর আমি একটা টমেটোর পেস্ট বানিয়েছিলাম সেটাও দিয়ে নিলাম। তো এটা আমি কিছুক্ষণ কষিয়ে নেব। কাঁচা গন্ধটা যাওয়ার পর আমি গুঁড়ো মশলা অ্যাড করছি। হলুদ গুঁড়ো দিলাম 1/2 চামচ, এখানে ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ। মশলাগুলো দিই আর আমি ভালোভাবে কষিয়ে নেব। এখানে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, আপনারা চাইলে ঝাল লঙ্কা গুঁড়ো দিয়ে নিতে পারেন। আমি টমেটোর সাথে কাঁচা লঙ্কা পেস্ট বানিয়েছিলাম, তার জন্য এখানে আর লঙ্কা গুঁড়ো দিলাম না। আর ঝালটা আপনারা পছন্দ মতো বানিয়ে নিতে পারেন। আমি এখানে একটু জল দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, তেল ছাড়তে শুরু হয়েছে। এবার আমি 2 চামচ টক দই আমি ভালোভাবে ফেটিয়ে নিয়ে আঁচটা লো করে টক দইটা দিয়ে এবার আমি কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আঁচটা মিডিয়াম করে যে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নেব। খুব ভালোভাবে কষিয়ে নিতে হয়, তাহলে রেসিপির স্বাদটা খুব সুন্দর আসে। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর সামান্য চিনি দিচ্ছি স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখবার জন্য। তারপর স্বাদ মতো লবণটা দিয়ে আবারও ভালো মতো কষিয়ে নেব। এখানে 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়েছিলাম, এটা স্কিপ হয়ে গিয়েছিল। আর দইয়ের বাটি ধুয়ে একটু জল দিয়েছিলাম, মশলার বাটিগুলো ছিলই। তো তারপর আমি মশলাটা আর একটু কষিয়ে নিচ্ছি, একটু নরম হয়ে গিয়েছিল বলে। দেখুন তেল খুব সুন্দরভাবে ছেড়ে গিয়েছে, মশলাটা কষানো হয়ে গিয়েছে। এবার আমি পরিমাণ মতো কুসুম গরম জল দিয়ে নেব। হালকা করে জল গরম করে দিয়ে নেবেন, তাহলে ভালো হবে। যেহেতু কোপ্তাটাও রেডি আছে আর এখানে গরম জল দিলে রেসিপির স্বাদটা ভালো থাকবে। আপনারা চাইলে নর্মাল জলও দিয়ে নিতে পারেন। তো গ্রেভি যেরকম হবে সেই হিসাবে জলটা দিয়ে নিতে হবে, আর যে যতগুলো কোপ্তা থাকবে সেই হিসাবে দিয়ে নেবেন। কিছুক্ষণ গ্রেভি ফুটিয়ে নেওয়ার পর সামান্য গরম মশলা দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি, আর তারপর আরও কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব।
কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর কোপ্তাগুলো সব এই গ্রেভির মধ্যে দিয়ে উল্টে পাল্টে নেব, যাতে গ্রেভিটা কোপ্তার দু সাইডে ভালোভাবে মিশে যায় বা ঢুকে যায়। বন্ধুরা, আমার এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশের দেওয়া বেলটা প্রেস করে অল করে দেবেন, তাহলে নিত্য নতুন রেসিপি বা ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সামান্য ঘি দিয়ে নিলাম। এবার গ্যাসটা মিডিয়াম টু লো করে আমি ধনেপাতা কুচি দিয়ে তারপর গ্যাসটা অফ করে দেব। এখানে আমাদের রেসিপি একেবারে রেডি। এটা আমি গরম গরম ভাতে পরিবেশন করছি। আপনারা চাইলে রুটি, পরোটা, লুচি, পোলাওয়ের সাথেও এই রেসিপিটা পরিবেশন করতে পারেন। গ্যাস অফ করে দিয়েছি। স্ট্যান্ডিং টাইমে রাখার পর ভাতের সাথে পরিবেশন করব। বেশি ভালো লাগলে প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। আজ তাহলে আসছি বন্ধুরা, পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং।